এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। জয়, যে জায়গাটাকে বিগত 12 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল, সেখানে গিয়ে কর্মচারীরা তাদের অধিকারের, তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন। এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক, যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে, তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা, এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন। আগামী দিনে যে কর্মসূচি রয়েছে, আগামী 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, আপনারা তো 4 দিন চেয়েছিলেন, 3 দিন পেলেন, এই শর্তগুলো কিভাবে মানবেন, কি বলবেন? যে শর্ত আদালত চাপিয়েছে কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সরকারি কর্মচারী, আমরা জানি যে কিভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে প্রতিবাদ করতে হয়। বিগত 11 মাস ধরে সেটা করে আসছি। আগামী 3 দিনেও তার উন্নতি হবে না। মানে যা বলেছেন আদালত, আমরা শিরোধার্য করে তার সমস্ত সীমারেখার মধ্যে থেকেই আমাদের প্রতিবাদ ধ্বনিত করব। মুখ্যমন্ত্রী তো এখন এই মুহূর্তে নেই বঙ্গে, কি বলবেন? না থাকলেও আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই মুহূর্তে তার চোখও টিভির দিকেই আছে। এরপর বাধা সৃষ্টি হতে পারে কি? বাধা তো তিনি এখানেও দিয়েছিলেন, কোর্টে যাতে এই মামলা না করা যায়, বহু রকমের সলাকলা তাদের আইনজীবীরা করেছিলেন, টেকেনি। আলটিমেটলি ন্যায় বিচার পাওয়া গেছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। সব জায়গাতে যে ছলনা চলে না, সেটা প্রমাণিত হলো আজকে। আমি সবাইকে বলবো, আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। কারণ আমরা আজকের এই শুভ দিনে অনেকগুলো শুভ কাজ করলাম এই কারণে, টু গিভ এ মেসেজ টু দ্য পিপল, টু গিভ এ মেসেজ টু দ্য ডাউন টোডেন পিপল, and also now I am happy to announce service sector one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন। আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট, আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,66,66,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি, 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে, আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা। আন্ডার দ্য নিউ পে স্কেলস, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years. আমরা অ্যানাউন্স করেছি আগেই, 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবেন। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে, আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে, এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরো 4% দিয়ে বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, non-teaching staff of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন, এবং এর জন্য আমাদের 2,400 কোটি টাকা লাগবে। আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি। 1,15,000 কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে। তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি, এবং 10% দিয়ে আফটার 19 হয়ে গেল। সুতরাং আগে যেটা ছিল 125, ওটা বেড়ে হবে 135, এই 4 বছরেরটা ক্যালকুলেশন করে। তাই তো মাই চিফ সেক্রেটারি ইজ হিয়ার।
সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ, একটু মিষ্টি হাসি, একটু সুখনিদ্রা, একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু all of them who are entitled for this. বিজেপি সরকার হবে, আপনারা শুধু দেখতে থাকুন। পুরুলিয়া তো আপনারা আগেই সরকার বানিয়ে দিয়েছেন, আমাদের রাজ্যের লোক পারেনি। পুরুলিয়ার দেখানো পথে পশ্চিমবঙ্গের সবাইকে হাঁটতে হবে আগামী দিনে। এখন আঙুল কামড়াচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গ, নন্দীগ্রাম যা পেরেছে, আমরা কলকাতার লোক সেটা পারিনি। তাই পশ্চিমবঙ্গের আজকে বাড়ির বোনকে মাথার কেস বিসর্জন দিতে হচ্ছে কলকাতাতে। এ লজ্জা রাখার জায়গা নাই। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করি, জেনারেটর তার কাটো আর খুঁটা উপড়াও, তোমাদের গেরু আমি উপড়াবো। আমার নাম সুরেন্দ্র অধিকারী। আর সুরক্ষিত রাখতে গেলে আমরা বিজেপি কর্মী বলে নয়, ভারতবর্ষের ভোটাররা জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 24-এ আবার মোদি সরকার, সবাই জানে যে একে না রাখলে কিছু হবে না। তাই গত নির্বাচনে তেলেঙ্গানাতে একের জায়গায় 8টা আসনে জিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। আমরা ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যাই তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে, সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই, আঙুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন।